আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে যারা ভিসায় আসছেন আপনারা হয়তো জানেন বর্তমানে ১ বছর ভিসা দিচ্ছে না। যারা আসছেন কেউ হয়তো ১ মাস, কেউ হয়তো ২ মাস এরকম ভিসা পাইছেন বা এখানে আসার পর হয়তো ৫০ দিন ৪০ দিনের মতো পাইছেন। এখন আপনারা যদি মেয়াদ বাড়াতে চান আমরা অলরেডি বাড়াইছি। আপনারা ১ মাসের মেয়াদ বাড়াইতে পারবেন যারা ভিসা ৪০ দিন বা ৫০ দিনে পাইছেন। ভিসা মেয়াদ বাড়তেছে। যারাই বাড়াইবেন খরচ কিন্তু সেমই পড়তেছে আপনার। আপনার যে গভর্নমেন্ট ফি ১০০ রিয়াল লাগে, ইন্স্যুরেন্স ২০-৩০ রিয়াল যাই খরচ হয়, ওই খরচটাই লাগতেছে। ৩ মাসে আপনার যে খরচটা লাগতো, ১ মাসে আপনার ওই খরচটা লাগতেছে। তবে এখানে একটা সিস্টেম করছে সেটা হচ্ছে আপনার ৭ দিন আগে আপনার মোবাইলে মেসেজ ঠিকই আসবে কিন্তু ৭ দিন আগে আপনি বাড়াইতে পারবেন না। ৩ দিন আগে বাড়াইতে পারবেন। কারণ এটা ১ মাস করছে, এই কারণে একটু কাছাকাছি নিয়ে দিছে। কারণ ৭ দিন আগে যদি আপনি করেন, তাহলে এখানে আমার ৭ দিন আপনার এখানে মাইনাস হয়ে যাবে। এই ৭ দিন আপনি আর পাইবেন না। সো এই কারণে তারা এই সিস্টেমটা করছে। আজকে আমরা একটা করার ক্ষেত্রে এই জিনিসটা ধরতে পারছি। ৭ দিন আগে মেসেজ ঠিকই আসবে কিন্তু ৩ দিন আগে আপনি বাড়াইতে পারবেন। সেম প্রসেস আগে যেভাবে আপনারা বাড়াইতেন। তো যারা ফ্যামিলি নিয়ে আসছেন আপনারা যোগাযোগ করতে পারেন। সৌদি আরবের যেকোনো জায়গায় থাকেন, আসার কোনো প্রয়োজন নেই। শুধু আপনার আবসার দিবেন। ইনশাআল্লাহ আপনার ১ ঘন্টার ভিতরে আপনার ফ্যামিলির ভিসার মেয়াদ বাড়ায় দিব। যারা নতুন আসছেন ১ মাস ২ মাস ভিসা পাইছেন। আর যারা আগে নিয়ে আসছেন তাদের তো হইতেছে কোনো সমস্যা না। তাদের ৩ মাস ৩ মাস বাড়তেছে। যে ১ম ২ বার যদি আপনি ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়ান তাহলে অল্প টাকায় ১৫০, ২০০, ২৫০ এরকম নেয়। এরকম প্রাইসে আপনি বাড়াইতে পারবেন। আর ২ বার আরকি। ১ম তো ভিসার ৩ মাস থাকে, তারপরে ১ বার, তারপরে আরেকবার। ৩য় বার বাড়াইতে গেলে আপনার টাকার অ্যামাউন্ট বেশি লাগে। ৪র্থ বার আরো বেশি লাগে। এভাবে আপনি টোটাল ২ বছর ২২ মাস পর্যন্ত আপনার ফ্যামিলি এখানে রাখতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না বর্তমানে। তো যারা নতুন আসছেন মেয়াদ বাড়াবেন যোগাযোগ করেন। আর যারা ৩ মাস আগে বাড়াইছেন তাদের কিন্তু অ্যামাউন্টটা বেশি খরচ হয়। মনে রাখবেন